দর্শক, শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী মুক্তা মাহমুদ এবং ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। আমরা প্রথমেই চলে যাচ্ছি মুক্তার কাছে। মুক্তা, আজ মহাসপ্তমী পূজা ঘিরে কেমন আয়োজন দেখছেন এবং উদ্দীপনা কেমন? বিপাশা, আপনি জানেন যে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীতে কল্পারম্ভ এবং বিহিত পূজার মাধ্যমে এবং নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে আজকে সপ্তমীর সকালটা শুরু হয়েছিল এবং সেই সকাল থেকেই কিন্তু পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু দিনটি পার করছে। এবং এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরতি। আর এই আরতির মধ্য দিয়ে কিন্তু দেবী ভক্তরা তাদের যে মনোবাসনা বা মনোকামনা এবং পৃথিবীর যে শুধু নিজের জন্য না, একই সঙ্গে দেশ এবং দশের জন্য তারা প্রার্থনা করছেন, দেবী দুর্গার কাছে শান্তির কথা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে যে পূজার কিন্তু একটা যে বিষয়, যে পূজায় কিন্তু আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবে কিন্তু সবার সঙ্গে দেখা হওয়া, একে অপরের খোঁজ খবর নেওয়া, সে বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পূজা মণ্ডপে। আমি এখন ঢাকেশ্বরী মন্দিরে আছি। এখানে যারা ভক্তরা আছে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরেই কিন্তু এই মণ্ডপে এসেছে এবং সপ্তমী থেকেই কিন্তু শুরু হয় মণ্ডপে দেখতে যাওয়া, দেবী দুর্গাকে দেখতে যাওয়া এবং দেবীর কাছে প্রার্থনা। ভক্তরা কিন্তু এই সপ্তমীর মধ্য দিয়েই শুরু করেন। আরেকটি বিষয় এখানে আপনাকে জানিয়ে রাখি, এই যে ষষ্ঠী থেকে যে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমী, এই কয়েকদিন কিন্তু দেবী দুর্গা তিনি মর্তালোকে থাকবেন এবং এই মর্তালোকে দেবী ভক্তরা কিন্তু প্রার্থনা করে যাবেন। এবং প্রার্থনায় যেটা আমি বলছিলাম যে শুধু নিজের নয়, এবং তারা অসুরকে বিনাশ করে, অর্থাৎ পৃথিবীর সমস্ত অমঙ্গল যেন দূর হয়, শান্তি প্রতিষ্ঠা হয় এবং প্রত্যেক সবাই কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা দেবী ভক্তরা প্রার্থনা করছেন। আমি যেটা বলবো যে আমাদের নিশ্চয়ই আমরা দেশের অন্যান্য পূজা মণ্ডপ সেগুলোর খবর জানতে চাইবো, দর্শকরা জানতে চাইবেন। সে কারণে ভোলায় আছেন আমাদের আরেক সহকর্মী ছোটন, সেখানে আমরা জানছি যে তার কাছে আমরা জানতে চাইবো সেখানকার পূজার অবস্থা কি। ধন্যবাদ মুক্তা। আপনি ঢাকেশ্বরী মন্দিরের যে শারদীয় দুর্গা উৎসবের যে পরিস্থিতি জানাচ্ছিলেন এবং বলা যায় যে দ্বীপ জেলা ভোলাতেও এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নানা আয়োজন চলছে। আমি রয়েছি মিহিরলাল সাহা পূজা মণ্ডপে এবং এই মণ্ডপে দেখতে পাচ্ছেন যে নানান আয়োজন রয়েছে এবং এই মন্দিরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আয়োজন চলছে, আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে এবং জেলার যে 112টি পূজা মণ্ডপ রয়েছে, বলা যায় যে অধিকাংশ মণ্ডপে কিন্তু নানা আয়োজনে এই উৎসবটি পালিত হয়েছে। আরতি প্রতিযোগিতা রয়েছে, নৃত্য প্রতিযোগিতা রয়েছে এবং ভক্ত দর্শনার্থীদেরও কিন্তু উপচে পড়া ভিড়। আমরা একটু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো এবং জানতে চাইবো কি অনুষ্ঠান রয়েছে 5 দিন ব্যাপী আপনাদের। 5 দিন ব্যাপী আমাদের শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন 112টি মন্দিরেই বিভিন্ন আঙ্গিকে, ধর্মীয় আঙ্গিকে প্রোগ্রাম হচ্ছে এবং গতবারের চাইতে এবার আরো সাড়ম্বরভাবে আমাদের অনুষ্ঠানগুলো চলতেছে। পঞ্চমী থেকেই এবার অনুষ্ঠান চলতেছে। প্রশাসন সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। কোথাও কোনো সমস্যা হলে আমাদের গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে আমরা টোটাল সব তাৎক্ষণিকভাবে খবর জানতে পারি। এবং ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ হিন্দু যে সংগঠন রয়েছে, প্রত্যেকটি সংগঠন থেকেই কিন্তু নানা যে আয়োজন সেটি রয়েছে এবং একই সাথে একটু তথ্য যুক্ত করতে চাই। আগামীকালকে যেহেতু অষ্টমী পূজায় রয়েছে এবং সন্ধি পূজা রয়েছে, সেটি সকাল 7:30টায় শুরু হবে এবং দুপুর নাগাদ কিন্তু সন্ধি পূজার যে আয়োজন সেটিও কিন্তু রয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা মণ্ডপগুলোতে পরিদর্শন করছে এবং নিষিদ্ধ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে তাদের যে টহল সেটি কিন্তু চলছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে শারদীয় দুর্গা উৎসব চলছে নানা আয়োজনে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বিপাশা।